গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার 9137091370 নিয়ে, যেখানে আপনি কল করে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন মাত্র 7 দিনের মধ্যে। হয়তো আপনি বলবেন যে না, আমি অনেক কমপ্লেন করেছি আগে, সেটার কোনো সুরাহা হয়নি, সেটা 1 বছর হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আপনাকে বলে দিই, নবান্ন এটাকে মাথায় রেখেই একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছেন আপনার সমস্যার যাতে দ্রুত সুরাহা হয় তার জন্য। তাকে নিয়োগ করেছেন, কেন নিয়োগ করেছেন সেটা এই ভিডিওতে যেরকম জানবো, তেমনি আমরা জানবো কি করে আপনি কমপ্লেন করার পরে স্ট্যাটাস চেক করবেন, সেটা যেরকম জানবো সেরকমই আমরা জানবো প্রতিবেদনটি কাকে নতুন করে নিয়োগ করা হলো। তার জন্য চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা জানি 54টা ডিপার্টমেন্ট রয়েছে পশ্চিমবঙ্গের, যেখানে আপনি 54টা ডিপার্টমেন্ট সংক্রান্ত আপনি অভিযোগ জানাতে পারবেন এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে। আপনাকে বলেছে যে 7 দিনের মধ্যে, যেরকম দেখুন এখানে লেখা আছে 7 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। 2 মিনিটের মধ্যে আপনার যে গ্রিভেন্স সেটা রিড্রেস করবে ওরা, ঠিক আছে। তারপর আপনার সেকেন্ডের মধ্যে হাইয়েস্ট অথরিটি যারা আছেন তারা সেটা আপনার অভিযোগটি দেখবেন। এখানে বলেছে 10,000 অফিসিয়াল আছে অন বোর্ড, যারা কিনা আপনাকে ডেলিভারি সার্ভিস দেওয়ার জন্য রেডি। 10,000 যারা কিনা আপনার এই অভিযোগ নিয়ে তারা কাজ করছেন, ঠিক আছে। তো আপনাকে বলে দিই কিভাবে আপনি আপনার ধরুন কমপ্লেন করলেন 9137091370, এটা হলো সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার, যেখানে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। আমরা জানি ইতিমধ্যে বাংলার বাড়ি ঘর পেয়েছে প্রায় 12 লক্ষ বেনিফিশিয়ারি। আপনাকে বলে দিই, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন তাদের কিন্তু বাড়িতে সার্ভে হয়েছে এবং তাদের মধ্যে বেশ প্রায় 60 to 70% যারা এলিজিবল হয়েছে তাদের বাড়িতে কিন্তু ঘর অলরেডি হচ্ছে। সুতরাং এরকম নয় যে কমপ্লেন করে করে কাজ হচ্ছে না। আপনাকে আরো বলে দিই, সামনে বিধানসভা ভোট, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আরো উদ্যোগ নিয়েছেন, স্পেশাল অফিসার নিয়োগ করেছেন যত অভিযোগ জমা পড়েছে সবগুলো সমাধান করার জন্য। শুধুমাত্র তাই নয়, আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত সমস্যা, কন্যাশ্রীর সমস্যা, আপনার বৃদ্ধ ভাতার সমস্যা, যে কোনো সমস্যা, পাড়ায় আপনার রাস্তাঘাট নেই, পাড়ার রাস্তাঘাটটা খারাপ হয়ে গেছে সেই সমস্যা, জলের সমস্যা, হেলথের সমস্যা, চাকরির সমস্যা, যা সমস্যা আছে সমস্ত কিছু আপনি জানাতে পারেন এই 9137091370 যে মুখ্যমন্ত্রীর নাম্বার রয়েছে সেখানে। এবং আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন কোথা থেকে, যে কোনো একটা ব্রাউজারকে লিখবেন cmo.wb.gov.in, এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা ওপেন হবে। সেখান থেকে দেখুন নো ইউর গ্রিভেন্স, এই নো ইউর গ্রিভেন্সে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনি কমপ্লেন করেছিলেন বা অভিযোগ করেছিলেন সেই নাম্বারটা এখানে দিবেন। আপনি স্ট্যাটাসে জানতে পারবেন যে আপনার অভিযোগটি কত দূর এগিয়েছে। তো চলুন আমি একটা কমপ্লেন করেছিলাম সেটার স্ট্যাটাসটা জেনে নিই। আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করবো, ওটিপিটা দিয়ে আমি দেখে নিচ্ছি স্ট্যাটাসটা কি এসেছে। দেখুন আমার স্ট্যাটাস দেখাচ্ছে যে আমি কত তারিখে করেছি সেটা যেমন দেখাচ্ছে, এখানে নাম চলে আসবে কমপ্লেন্টের, ঠিক আছে। এখানে কোন ডিপার্টমেন্ট সেটা চলে আসবে। আমি কি সংক্রান্ত বিষয়ে করেছিলাম, অর্থাৎ স্যালারি সংক্রান্ত বিষয়ে একটা আমি অভিযোগ করেছিলাম, সেটা দেখুন লেখা ছিল যে ডিসপোজ করা হবে 90 ডেজের মধ্যে এবং সেটা রেজলিউশন নেওয়া হবে। তো সেটার কোন রকম সলিউশন এখনো আমার কাছে হয়নি। এবার আপনাকে বলে দিই, যেহেতু এবার বলেছে যে একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছেন, সেজন্য কিন্তু দ্রুততার সাথে এই যে অভিযোগ করেছি সেটা করা হবে, কারণ এখানে ছিল 90 ডেজ, অর্থাৎ সেরকম। সুতরাং আপনি যখনই কোনো কমপ্লেন করবেন আপনি এরকম ভাবে সেইভাবে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নিই প্রতিবেদনটি কি। দেখুন এখানে একটা নোটিফিকেশন বেরোয়েছে, যেখানে দ্য গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট শ্রী দীপঙ্কর মন্ডল, ঠিক আছে। দীপঙ্কর মন্ডলকে নিয়োগ করেছে স্পেশাল আইএএস অফিসার হিসাবে, যেখানে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো আছে সেগুলো দ্রুত তার সাথে নিষ্পত্তি করার জন্য। আমরা জানি বিধানসভা নির্বাচনে আর মাত্র এক এক বছর আছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে জমা পড়া অভিযোগের সুরাহা করতে উদ্যোগী হল নবান্ন। শুক্রবার রাজ্যের কর্মী বিনিয়োগ প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর অধীনস্থ পরিকল্পনা রূপায়ণ এবং অভিযোগ নিরসন দপ্তরের জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা হচ্ছে। আইএএস পদমর্যাদার আধিকারিক দীপঙ্কর মন্ডলকে ওই পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের পরে প্রশাসনিক মহলে গুঞ্জন, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর দপ্তরে
জমে থাকা যাবতীয় অভিযোগের সুরাহা করতেই এই বিশেষ নিয়োগ করা হয়েছে। কয়েক বছর আগে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর চালু করে রাজ্যে সাধারণ মানুষের সমস্যার কথা জানানোর চেষ্টা করেন। আবার সাধারণ মানুষের সমস্যা জানা মাত্রই তা সমাধানে উদ্যোগী হয়েছে প্রশাসন। নতুন এই নিয়োগ প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে প্রতিদিন অনেক অভিযোগ আসে। জমা পড়া অভিযোগের থেকে বাছাই করে দপ্তর ভিত্তিক সেই সব সমস্যার সমাধান করা হয়। কিন্তু রাজ্য সরকার চাইছে যে সব অভিযোগ জমা পড়ছে তা দ্রুত সমাধান করতে। তাই একজন আইএএস পদমর্যাদার আধিকারিককে বেশি দায়িত্ব দিয়ে এই কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। রাজ্য সরকার ধরেই নিচ্ছে চলতি বছর শেষ হওয়ার আগেই রাজ্যের ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তার আগে যাতে রাজ্যের মানুষের জানানো অভিযোগের নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে উদ্যোগী হতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে নির্দেশ দেওয়ার পরই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। জমা পড়া সমস্যার সমাধান দ্রুত করতে ওই আধিকারিককে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পরিকল্পনা রূপায়ণ দপ্তর থেকে কোন প্রকল্পের কাজ কত দূর হয়েছে সে বিষয়ে নজর রাখবে এই আধিকারিক। সুতরাং বুঝতেই পারছেন, আপনার যদি কোনো কমপ্লেন বা অভিযোগ থেকে থাকে এখনো, তাহলে অবশ্যই করে নিন এই 9137091370 নাম্বারে। তাহলে পরে আপনার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। দেখুন এখানে নো ইউর গ্রিভেন্স স্ট্যাটাস থেকে, এবং আপনি জানতে পারবেন আপনার স্ট্যাটাসের কি অবস্থা আছে। আর যেহেতু এখন একজন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে, সেজন্য আপনি দ্রুততার সাথে আপনার অভিযোগের সুরাহা পাবেন, এটুকু ভাবা যায়। কারণ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন, তো আপনি আপনার যা যা অভিযোগ আছে সমস্ত কিছু করে নিন। যদি অভিযোগ অলরেডি করে থাকেন তাহলে পরে আপনার স্ট্যাটাস বারবার চেক করে নেবেন যে কি অবস্থায় আছে, তাহলে পরে বুঝতে পারবেন যে কি সুরাহা হলো বা কি জানানো হয়েছে দপ্তর থেকে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।